টানা ৩৬ দিন পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিল ভারতের ককরোচ জনতা পার্টি। শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়ার ঘোষণা দেয় দেশটির কেন্দ্রীয় সরকার। এরপরই অবিলম্বে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় ককরোচ জনতা পার্টি। এদিকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী। অবশেষে রাজপথে ৩৬ দিনের টান উত্তেজনার ইতি ঘটল। ককরোচ জনতা পার্টির সব দাবি মেনে নিল ভারতের কেন্দ্রীয় সরকার। শনিবার আন্দোলনকারীদের মূল দাবি মেনে নিয়ে পদত্যাগ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এরপরই দিল্লির কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং এর সাথে বৈঠক করেন সিজেপির দুই প্রতিনিধি। বৈঠকে আন্দোলনকারী তরুণদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার ও ক্ষতিপূরণের আশ্বাস দেন দুই মন্ত্রী। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় ককরোচ জনতা পার্টি। সরকারের লিখিত প্রতিশ্রুতির আশ্বাসে আমরা আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছি। আন্দোলনকারীদের সব মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং আগামী মঙ্গলবারের মধ্যে এই সংক্রান্ত লিখিত কাগজ আমাদের হাতে তুলে দেওয়া হবে। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা জানান, আন্দোলনকারীদের 4 দফা দাবি নিয়ে বিস্তারিত কথা হয়েছে। আজ সিজেপি নেতৃত্বের সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। আন্দোলনের সময় দায়ের হওয়া মামলা প্রত্যাহার এবং কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা না নেওয়ার যে দাবি তারা তুলেছেন তাতে সরকার সম্মত হয়েছে। নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কারণে হতাশায় প্রাণ হারানো শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে মোদী সরকার। সব দাবি মেনে নেয়ায় আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে ঘরে ফেরার আহ্বান জানিয়েছে সিজেপি নেতারা। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ও 5 দফা দাবি নিয়ে আগামী 4 সপ্তাহের মধ্যে সরকারের সাথে আবারও আলোচনায় বসবে সংগঠনটি। আন্দোলন প্রত্যাহারের পরপরই স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর জীবনযাত্রা। দিল্লির যন্তর মন্তরে বন্ধ থাকা ইন্টারনেট সেবা চালু করা হয়েছে এবং বন্ধ থাকা মেট্রো স্টেশনগুলোর সব গেটও খুলে দেওয়া হয়েছে। টানা আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী। বর্তমানে খাদ্য ও ভোক্তা অধিকার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন এই জ্যেষ্ঠ কেন্দ্রীয় মন্ত্রী। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।